আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেল থেকে। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পেঁয়াজের বেরেস্তা সংরক্ষণ করি এবং অনেক দিন ফ্রিলি এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে অন্যান্য যত ইনগ্রিডিয়েন্টস কুকিংয়ের সাথে আমি কাজে লাগাই। তো আজকে সেই টিক্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ছুলে নিচ্ছি। এবং এটা করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে মাঝখান থেকে আমি ফার্স্টে স্টেপে কেটে দিই। কাটার পরে আমি এক্সট্রা যে একটা সাইডে সাদা থাকে সেই অংশটাকে আমি কেটে ফেলে দিই। বেশি করে একটু সামনের দিকে আগিয়ে নিয়ে ওটাকে কেটে দিলে ভালো হয়, যার জন্য এক্সট্রা কোনো ফ্যাট বার্ন হয় না। ওই সাদা পেছনের যে সাদা অংশটা, সেটা অবশ্যই চুলের জন্য ভালো, যাতে চুল পড়ে যায় আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। আর খাওয়ার জন্য ভালো না, ওটা থেকে এক্সট্রা ফ্যাট বার্ন হয়, তাই এই অংশটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এক এক করে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সকল পেঁয়াজগুলোকে আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি 3 কেজি পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। 3 কেজি পেঁয়াজে বেশ অনেকটুকু বেরেস্তা হবে। সংরক্ষণ করে বেরেস্তা করে রাখলে সর্বোচ্চ আপনার 30 ডেজের মতো, 1 মাসের মতো এটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এইরকম পেঁয়াজের বেরেস্তাগুলো বেশি লাগে যখন কোনো অকেশনালি আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হয় অথবা আত্মীয় স্বজন মেহমানরা আসে, আমরা অনেক ধরনের খাবার তৈরি করি, সেক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তাগুলো বেশি প্রয়োজন হয়। এই জন্য এই পেঁয়াজের বেরেস্তাগুলো 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমি এক এক করে প্রতিটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে একসাথে বেরেস্তা করার ফলে যেটা হয় সেটা কাজ অনেকটা সহজ হয়ে যায়, এবং যখন আমরা রান্না করব তখন আমাদের পেঁয়াজের বেরেস্তাটা বের করে নিলেই হবে। তো এই জন্য অনেক সময় হালিমে পেঁয়াজের বেরেস্তা লাগে, আরও অনেক ধরনের খাবারে পেঁয়াজের বেরেস্তা প্রয়োজন হয়। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের ভোজন রক্তে অঙ্গে আমাদের মিক্সড আছে, তার জন্য তো আমি এক এক করে প্রতিটা খোসা ছড়িয়ে। আর এইসব পেঁয়াজের বেরেস্তাগুলো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, তারপর হালিম রান্নার ক্ষেত্রে, আরও অনেক ধরনের খাবারে পেঁয়াজের বেরেস্তাটা লাগে, এবং অনেক খাবার গার্নিশ করতে, খাবারের পরিবেশনের জন্য পেঁয়াজের বেরেস্তা প্রয়োজন হয়। এবং যে কোনো ধরনের নাস্তা তৈরিতে পেঁয়াজের বেরেস্তা খুবই ভালো। আর পেঁয়াজের বেরেস্তা আলু ভর্তাতেও খুবই ভালো লাগে। ওইটা আমি আপনাদের সাথে অন্য আরেকটা রেসিপিতে আমি শেয়ার করব। আর 3 কেজি পেঁয়াজ আপনার করতে গেলে আপনারা সকল কাজ সেরে তারপর এক্সট্রা একটা টাইমিং বের করে এই কাজগুলো করবেন। এগুলো মূলত আমাদের সামনের কাজগুলোকে খুব ইজি এবং সহজ করার জন্য এই ট্রিক্সগুলো। তো হয়ে গেল আমার সকল পেঁয়াজের খোসা ছাড়ানো। দেখতে পাচ্ছেন একটা বোল পুরো ভরে গিয়েছে। আর আমি এই পর্যায়ে যেটা করছি, এভাবে নিয়ে একটু কেটে শেয়ার করছি ব্যাপারটা। এভাবে কাটলে যেটা হবে, এটার থেকে বেটার একটা অপশন আছে যেটা আমি খুবই পছন্দ করি। আমরা এভাবে না কেটে পেঁয়াজটাকে আমরা কাটবো এইভাবে। এভাবে কাটলে যেটা হবে, আমাদের বেরেস্তাগুলা একটু বড় বড় থাকবে এবং দেখতেও খুব ভালো লাগবে, এবং জিনিসটা খুবই ভালো হচ্ছে। তা আমি অল টাইম এটাই করার চেষ্টা করি, আপনারাও এইভাবেই করবেন। তো আমার হয়ে যাচ্ছে পেঁয়াজের বেরেস্তার জন্য প্রস্তুতি কাটা অনেকটুকু সম্পূর্ণ। বাকি পেঁয়াজগুলো আমি এক এক কেটে নেব। আর আসলে এরকম এক্সট্রাভাবে ফ্রোজেনের ট্রিক্সগুলো করলে যেটা হয়, আমরা অনেকেই ঘরের বাইরে কাজ করি, অনেকে পরিবারের অন্যান্য সকলে এক একটা কাজে ব্যস্ত থাকি। আবার এই সকল কাজ আমরা যদি করে রাখি, তাহলে আমাদের জীবনযাত্রাটা অনেক সহজ হবে আর সুন্দর হবে। এই জন্য মূলত এই ফ্রোজেন ট্রিক্সগুলো। তো আমাদের চ্যানেলে আরও এরকম ডিফারেন্স ফ্রোজেন ট্রিক্স আছে, আপনারা সেটা পেয়ে যাবেন। এবং আমার হয়ে গেল সমস্ত পেঁয়াজের বেরেস্তার জন্য প্রস্তুতি কাটা সম্পন্ন। এই পর্যায়ে আমি এটাকে ভেজে নেব। তো আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি। একটু তেল বেশিই দিতে হবে, কারণ যেহেতু এটাকে ভাজতে হবে ভালোভাবে। এখানে আমি রেগুলার তেল ইউজ করতেছি, আপনারা যে কোনো রেগুলার তেল ইউজ করবেন। আর আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুবই গরম, দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে বলক উঠে আসতেছে। তার জন্য আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা করতে গেলে তেমন কোনো কষ্ট নেই। তো হয়ে গেল আমার পেঁয়াজের বেরেস্তা। এটা আমি 7 মিনিটের মতো ভেজেছি।
আর মিডিয়াম আছে। ভাজার পরে আমি এটা তেল ঝরিয়ে নিয়ে এরকম একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। এটাতে রাখলে এক্সট্রা যে তেলটা আছে সেটা চলে যাবে এবং পেঁয়াজের বেরেস্তাটা অনেক ঝরঝরে হয়ে যাবে। আর এইরকম কিছু কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুব একটা লাল টকটকে করে আমাদের ভাজার দরকার নেই, এইভাবে হয়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন। কারণ বেশি লাল টকটকে করে ভাজলে যেটা হবে সেটা একটু কালো কালার এসে যায়। তার থেকে আমাদের যখন 90% পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখনই আমরা উঠিয়ে নিলে হবে। আর এই পেঁয়াজের বেরেস্তাগুলোতে আমরা কোনো এক্সট্রা চিনি কিছু ইউজ করব না, তারপরও 1 মাস এই পেঁয়াজের বেরেস্তাগুলো শক্ত থাকবে। আর সেই জন্য হচ্ছে আমি একটা কন্টেইনারের ভিতরে করে ভালোভাবে একদম মুখটাকে ক্যাপটা দিয়ে আটকে রেখে সুন্দরভাবে যেন এয়ার টাইট বক্স হয়, এটা খেয়াল রাখবেন। আর বাতাস ভিতরে প্রবেশ করলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো আমার হয়ে গেল একটা বক্স পেঁয়াজ বেরেস্তা। এটা আমাদের পরিবারে আত্মীয় স্বজনরা আসলে অনেক ধরনের খাবার তৈরিতে খুব হেল্পফুল হয়, তার জন্য আমি এটা করে রাখি। এই যে আমার পেঁয়াজের বেরেস্তা সম্পূর্ণ আমি পর্যায়ে রেফ্রিজারেটরে নর্মালে রেখে দিলাম। তো সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।